রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবু জেহেল সহ আরো বিভিন্ন যে বড় বড় কাফেররা ছিল, তারা রাতের বেলা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছে, মুহাম্মদ তুমি যদি সত্য সত্য নবী হয়ে থাকো, তাহলে আমাদেরকে কিছু নিদর্শন দেখাও, তাহলে আমি তোমাদেরকে বিশ্বাস করবো। তো রাসূল বলতেছে যে তোমাদেরকে কি নিদর্শন দেখালে যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তোমরা জান্নাতে যেতে পারবে? আমি তো রাসূল চাই যে প্রতিটা উম্মত, প্রতিটা মুসলমান, প্রতিটা মানুষ জান্নাতমুখী হোক, জান্নাতে যাক। আমি তো এটার জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। তো তোমাদেরকে আমি কি নিদর্শন দেখাবো? আবু জেহেল আরো যে কাফেরগুলা ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তুমি তো দুনিয়ার মধ্যে যে জাদুগুলো আছে, তুমি দুনিয়ার জাদুগুলো দেখাইছো, এবার আসমানের জাদু দেখাও। নাউজুবিল্লাহ বলবেন না, রাসূল কিন্তু জাদু দেখাইতেন। আল্লাহ নিজের, আল্লাহ যেটা হুকুম করতেন রাসূল সেটা করতেন। তো তুমি তো দুনিয়ার মধ্যে অনেক জাদু জিনিস দেখাইছো, এবার একটু জাদু দেখাও আসমানে। এই যে চাঁদ দেখতে পাচ্ছ, চাঁদকে দুগুণ বেশি করে দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি যদি এই বড় বড় কাফেরগুলোকে এই নিদর্শনটা দেখাই, চন্দ্রকে দ্বিখণ্ডিত করা যদি আমি দেখাই, তাহলে নিশ্চয়ই তারা কি করবে? কালেমা গ্রহণ করবে, তারা মুসলমান হয়ে যাবে, তারা জান্নাতি হয়ে যাবে। রাসূল এই আশায় আল্লাহর হুকুমে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহর হুকুমে তিনি শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলে, এই ইশারা করার দ্বারা চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার পরে তারা বলতেছে যে তুমি দুনিয়াতেও জাদু দেখাইতে পারো, তুমি আকাশেও জাদু দেখাইতে পারো। তারা নিদর্শন দেখার পরও কি করে না? ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এই জন্য তো তাদের জন্য জাহান্নাম। তো নিদর্শন দেখার পরে আল্লাহ তাআলা কিছু নিদর্শন দেখায়, এই নিদর্শন দেখার পরেও যদি আমরা সঠিক পথে না আসতে পারি, তাহলে আমরা মনে করবেন যে আমি এখন বিভ্রান্তির পথের মধ্যে রয়েছি। আল্লাহ কিছু ভয় দেখায়, আল্লাহ কিছু কিছু জিনিস দেখায় যে দেখো আমি আল্লাহ তাআলা সমস্ত কিছু পারি, কিন্তু আমি করি না। কত নিদর্শন আল্লাহ তাআলা দেখাইতেছে, তারপরে আমাদের ভিতরে ওই ভয়টা